সো যখন যে সে সাপোর্টটা দিবে তার কারণে যদি একদিনও আমি উপকৃত হয়ে থাকি। ঢালিউড অঙ্গনের সবচেয়ে আলোচিত জুটিদের মধ্যে অন্যতম শাকিব খান ও অপু বিশ্বাস আবারও উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে। দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দেখা গেল এই সাবেক তারকা দম্পতিকে, আর সেটাই এখন নেট দুনিয়ায় তুমুল ভাইরালের বিষয়। সম্প্রতি আমেরিকার বিভিন্ন স্থানে একসঙ্গে সময় কাটানোর কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন আলোচনা। গোপন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কাজের ব্যস্ততায় অপু বিশ্বাসকে সময় দিতে না পারলেও এবার নাকি সব ব্যস্ততা দূরে সরিয়ে কিছুটা ব্যক্তিগত সময় কাটাতেই আমেরিকায় ঘুরতে নিয়ে গেছেন শাকিব খান। ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায় বেশ হাস্যোজ্জ্বল মুডে একসঙ্গে সময় কাটাচ্ছেন শাকিব ও অপু। কখনো রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন, আবার কখনো একসঙ্গে শপিং ও রেস্টুরেন্টে সময় কাটাতে দেখা গেছে তাদের। আর এসব মুহূর্ত প্রকাশ্যে আসতেই ভক্তদের মনে নতুন করে জেগেছে নানা প্রশ্ন। তবে কি আবারও কাছাকাছি আসছেন শাকিব ও অপু? অনেক ভক্তই মন্তব্য করছেন তাদের সম্পর্কের বরফ হয়তো ধীরে ধীরে গলতে শুরু করেছে। কেউ কেউ আবার বলছেন সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই হয়তো আবারও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছেন এই দুই তারকা। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি শাকিব খান কিংবা অপু বিশ্বাস। এদিকে সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন পুরনো প্রেম আবারও ফিরছে, আবার কেউ বলছেন এটা শুধুই বন্ধুত্বপূর্ণ সময় কাটানো। তবে সত্যি যাই হোক না কেন, তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবরেই যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে ভক্তদের আগ্রহ। উল্লেখ্য, একসময় ঢালিউডের জনপ্রিয় জুটি হিসেবে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন শাকিব খান ও অপু বিশ্বাস। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনের পর আলাদা হয়ে গেলেও তাদের নিয়ে দর্শকদের আগ্রহ কখনোই কমেনি। আর এবার আমেরিকায় একসঙ্গে দেখা যাওয়ার ঘটনায় আবারও সরগরম হয়ে উঠেছে পুরো ছবিজঙ্গন। এই খবর নিয়ে আপনার মতামত কি? সত্যি কি আবারও এক হচ্ছেন শাকিব ও অপু, নাকি এটি শুধুই বন্ধুত্বপূর্ণ একটি সফর? মন্তব্য করে জানাতে ভুলবেন না। তো ডেফিনেটলি আমাদের বিয়ে হচ্ছে নাহলে শ্বশুর বাড়ি কি করে হয়। আর বিয়ের ব্যাপারটা হচ্ছে, দেখেন, আমি যেটা মনে করি, আমি খুব ছোট বয়সে বিয়ে করেছি, খুব ছোট বয়সে বাচ্চাও নিয়ে নিয়েছি। তো সেই জায়গা থেকে আমার তো একটা লাইফে গ্যাপ চলছে, এটা আপনারা সবাই জানেন, বারবার বলার কিছু নেই। সেই জায়গা থেকে যেহেতু আমার ফ্যামিলি আছে, আমারও একটা লাইফ আছে, সেই জায়গা থেকে তারা চিন্তা করছে। তো আমি ওই জায়গায় এখনও তাদেরকে আমি বাধা দিইনি, বাট আমি তাদেরকে একটি কথাই বলেছি যে আমি একজন ম্যাচুরেট মেয়ে, আমি ম্যাচুরেট মেন্টালিটির কিছু চাই। সো সেই জায়গা থেকে আমি ভুল করেছি, এখন তাদের ডিসিশন যে আমি ইন ফিউচার লাইফ তো আমার ভালো থাকতে হবে, একটা সেটেল লাইফ দরকার, দ্যাটস ওয়াই এই ধরনের কথা হচ্ছে। বাট এটা শিওর যে ইন ফিউচার তো বিয়ে করতেই হবে ভাইয়া, বিকজ বাংলাদেশ যে সোসাইটি, এই সোসাইটিতে একটা সিঙ্গেল মেয়ে কখনো গুড লাইফ লিড করতে পারে না। গুড লাইফ লিড করতে হলে আপনাকে ডেফিনেটলি একটা পরিবার নিয়ে বাঁচতে হয়, আর পরিবার নট এ মি আর আমার বাচ্চা, পরিবার মানেই আরও একজন কেউ। Two option, হয় বেবি, otherwise you want to divorce. তো আমি ওকে ফাইন ডিভোর্স, বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট মেয়ে। প্রত্যেকটা মানুষকে সুন্দর জীবনে চলতে হয়, তো আমি তার ব্যতিক্রম হতে পারবো না। তো সুন্দর জীবনের আরেকটি পার্ট একটি মেয়ের জন্য একটি সন্তান। তো ঠিক আছে, এটার জন্য ওয়েট করতে হবে, কারণ মুসলিম ধর্মে আছে প্রেগনেন্সি অবস্থায় কখনো ডিস্ট্রয় করা যায় না, ডিভোর্স নেওয়া যায় না। তো এর জন্য ওয়েট করো। তারপর সেকেন্ড টাইম হয়তো আমি আবার একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম, তখন আবার খুব বুঝিয়ে বাজিয়ে জিনিসটাকে আবার ডিস্ট্রয় করা হলো, যে না না না, এই তো নেক্সট টাইমটাতে আর ভুল হবে না, এটাই করো। নেক্সট টাইম যদি কিছু হয়, মনে করবো ওটা একদম পারফেক্টলি ওকে ফাইন। তখন সেকেন্ড অ্যাক্সিডেন্টটাও সে আমাকে করাই দিল, আবার সুন্দরভাবে আমরা কাজ টাজ করছি। আবার হয়তো 1-1.5 বছর পর আবার একটা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হলো আমাকে। এবার তাহলে নাও, এই সিনেমাটা করেই দেন দেখছি। সেম এই 4টার সময় হয়েছে, তখন আমি আসলে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম, আমি নিজেও, যে আমি আর করতে পারবো না। সো ইনসিডেন্ট বেসিক্যালি এই একটা ঘটনাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে রিপিট হচ্ছে। হ্যাঁ, না হলে তো আমাদের 9 বছরে এত ঝামেলা হয় নাই, 9 দিনে কেন ঝামেলা হয়ে গেল। সো ইউটিউব ডিসিশন, নাইবা আমি সাকিবের সাপোর্ট পেলাম, নাইবা আমি আমার শ্বশুর বাড়ির সাপোর্ট পেলাম। কাছের মানুষগুলো যখন প্রতিনিয়ত আমাকে দূরে সরে দেওয়ার চেষ্টা করেছে, তখন ভয় হয়ে গেছে যে সো যখন যে সে সাপোর্টটা দিবে তার কারণে যদি একদিনও আমি উপকৃত হয়ে থাকি, তাহলে সেটাকে আমি অবশ্যই সাধুবাদের সাথে সব সময় প্রেজেন্ট করি। একটি মেয়ে সফল হওয়ার পেছনে একটি পুরুষের অনেক অবদান থাকে, তার ব্যতিক্রম আমি নই। আবার অপোজিট আরেকটা কথাও বলেছি যে আবার একটি নারীও ডিস্ট্রয় হয়ে যায়, কিন্তু সে একটা পুরুষের কারণে, হয়তো বা সামাজিকভাবে, পারিবারিকভাবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসই
প্রেজেন্টেশন রেখেছে ভালো এবং মন্দের। এই বিষয়টা নিয়ে যেহেতু আমি পজিটিভ ওয়েতে দেখি, সুতরাং যারা নেগেটিভ দেখে সেই জ্ঞান বা সেই ধারণাটা আমার বলার মাধ্যমগুলোতে আসলে বিয়ের ব্যাপারটা আমি ক্লিয়ার করি। আমার বিয়েই হয়ে গেছে, আসলে বিয়ে হচ্ছে ঠিকই। সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।